আমি জানি আপনি আমার উপর ক্রুদ্ধ। আপনি হয়তো মনে করেন যে আমি আপনার গৃহ, আপনার পুত্রকে কেড়ে নিতে এসেছি, কিন্তু এটা সত্যি নয়। এই ছাড়া আর কি সত্য থাকতে পারে? সত্য এটাই যে আপনার আর আমার সম্পর্কের আধার ভুল দিয়ে শুরু, বা বলতে পারেন এটা শুধুমাত্রই সংযোগ। যদি এই সংযোগটা না হতো তাহলে আপনার পুত্র শিব, যিনি স্বয়ংভূ, অনাদি, নিরাকার, অজন্মেয়, উনি চিরকাল আমার স্বামী মহাদেব হয়েই থাকতেন। আপনার পুত্র কখনো হতেন না, কারণ ঈশ্বর হওয়ার পরেও উনি মাতৃত্বকে অনুভব করতে চেয়েছিলেন। আর এখন যখন উনি আবার আপনার পুত্র শিব থেকে মহাদেবের স্বরূপে ফিরে যাবেন, তখনও আপনি ওনার মা থাকবেন। কারণ সম্পূর্ণ সংসারে এক ব্যক্তি সবকিছু বদলাতে পারে, কিন্তু নিজের বাবা মাকে চেষ্টা করলেও বদলাতে পারে না। তাই আপনার হৃদয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই তোলপাড়, এই সন্দেহ, সবই ব্যর্থ দেবী অনসূয়া। একজন মায়ের জায়গা এই সম্পূর্ণ সংসারে না আজ পর্যন্ত কেউ নিতে পেরেছে, আর ভবিষ্যতেও কেউ নিতে পারবে না, স্বয়ং আদি শক্তিও না। কিন্তু আপনি তো এটাই চান দেবী পার্বতী, যে শিশু ভোলানাথ মহাদেব হয়ে যান। আর আপনি ওনার সাথে কৈলাস যেতে চান চিরকালের জন্য। কিন্তু আমি তা কখনো হতে দেব না। এই জন্য না যে শিশু ভোলানাথের প্রতি আমার মোহ, এই জন্য যে শিশু ভোলানাথকে তার লীলা সম্পন্ন করতে হবে, আর শিশুরূপের লীলায় জগতের কল্যাণ করতে হবে। মহাদেবের শিশু ভোলানাথ রূপের উদ্দেশ্যকে বুঝুন দেবী পার্বতী, জেদ করবেন না। আর শিশু ভোলানাথকে আমার কাছেই থাকতে দিন। আর আপনি শিব ভক্তদের সঙ্গে নিয়ে কৈলাসে ফিরে যান। আপনার কাছে এই আমার বিনম্র অনুরোধ দেবী পার্বতী। আপনি এইসব কথা বলে কি প্রমাণ করতে চাইছেন দেবী অনসূয়া? আপনার পুত্র শিব স্বয়ং আমাকে এখানে নিয়ে এসেছেন। আর আপনি কাদের পৃথক করার কথা ভাবছেন? যাদের সম্পর্ক সম্পূর্ণ সংসারের সৃষ্টির আগে থেকে রয়েছে, জন্ম জন্মান্তর ধরে রয়েছে, কল্প কল্পান্তর ধরে রয়েছে। আপনি তো মহাসতী, বিদুষী, শিক্ষিকা। আপনি কখনো অনুভব করেছেন যে নিজের অহংকারে আপনি নিজের মাতৃত্বকে কতটা সংকীর্ণ করে দিয়েছেন? আপনি এটাও বুঝতে পারছেন না যে ফল থেকে বীজকে, মাটি থেকে গাছকে, আকাশ থেকে তারাকে, আত্মা থেকে পরমাত্মাকে, প্রকৃতি থেকে পুরুষকে,
আর শিবের থেকে তার শক্তিকে কখনো পৃথক করা যায় না। আপনার এই চেষ্টাই অর্থহীন দেবী অনুসূয়া। সেই কারণে আজ আমি আদি শক্তির রূপে আপনাকে সতর্ক করে দিচ্ছি দেবী অনুসূয়া, যে আপনাকে আজই সিদ্ধান্ত নিতে হবে যে নিজের অহংকার, স্বার্থ আর মনের সন্তুষ্টির জন্য যে আপনি আর কত যুগ ধরে শিশু ভোলানাথকে নিজের কাছে রেখে দিতে চান। তাহলে তারপর আপনার কারণে অনাথ হয়ে যাওয়া শিব ভক্তরা আর ত্রিলোক তাদের দেবাদিদেব মহাদেবকে ফিরে পাবেন। মা, মিত্র, হ্যাঁ, আপনি আমার মায়ের সাথে কি বিষয়ে কথা বলছিলেন? এর অর্থ আপনি আমার সম্পূর্ণ কথা শোনেননি। এবার এই প্রশ্নের আমি কি উত্তর দেব আপনাকে মিত্র? বলুন না মিত্র, কোনো সংকট উপস্থিত হয়েছে কি? না মিত্র, কোনো সংকট উপস্থিত হয়নি। তাহলে আপনি মাকে কোন বিষয়ে সাবধান করছিলেন? আসলে আমি আসলে তোমার মিত্র কৈলাসের ভূত প্রেতদের থেকে আমাকে সাবধান থাকার জন্য সতর্ক করছিলেন। ওনাদেরকে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। ওরা সবাই খুব ভালো, আর ওদের মনও খুব ভালো মা। ওনারা কখনো কারোর ক্ষতি করতে পারেন না। মিত্র, হ্যাঁ মিত্র, ভোজনের পাত্র আপনার হাতেই আছে। মাকে ভোজন করাননি আপনি? আসলে উনি ভোজন করেননি মিত্র। আমার ভোজন নিয়ে তোমার যখন এত চিন্তা, তাহলে নিজে ভোজন করনি কেন? তুমি তো জানো মা, যতক্ষণ না আমি তোমার হাত থেকে ভোজন গ্রহণ করি ততক্ষণ আমার তৃপ্তি হয় না। সেই জন্য আমি নিজের ভোজন নিয়ে তোমার কাছে এসেছি। এসো, আমরা দুজন একসাথে ভোজন করি। মিত্র, আপনিও আপনার ভোজন নিয়ে এখানেই চলে আসুন। আপনি আপনার মায়ের সাথে ভোজন করুন মিত্র, আমি পরে করে নেব।
আপনাদের আমার মায়ের হাতে তৈরি ভোজন কেমন লাগলো? প্রভু, আজ আমরা সবাই ধন্য হয়ে গেলাম। প্রভু, ভোজনের পরে এই সভা কেন প্রভু? এর কি কোনো বিশেষ কারণ আছে প্রভু? হ্যাঁ, খুবই বিশেষ কারণ আছে। আপনারা সবাই কৈলাসবাসী, আমার মিত্র আর মহাদেবেরও প্রিয় আপনারা। আজ এই সভা ডাকার পিছনে এক বিশেষ কারণ আছে। আজ্ঞা করুন প্রভু। আমি আমার মিত্রকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি ওনাকে ওনার মহাদেবের সাথে নিশ্চয়ই দেখা করাবো। কিন্তু আমি আপনাদের সবার প্রিয় মহাদেবকে চিনি না, আর না কখনো দেখেছি। আপনারা কি আমাকে মহাদেবের সঙ্গে পরিচয় করানোর জন্য সাহায্য করবেন? অবশ্যই প্রভু। হ্যাঁ প্রভু, আপনি ঠিক কি জানতে চাইছেন? আমাকে বিস্তারিত বলুন, মহাদেব আর আমার মিত্রর জীবন ঠিক কেমন ছিল? কৈলাসের জীবন। অতুলনীয় আর অতি সুন্দর জীবন ছিল দুজনের। যখন কৈলাসে সকাল হতো তখন আমরা প্রভু আর মায়ের জন্য বেলপত্র আর পুষ্প নিয়ে কৈলাসে পৌঁছতাম। সকালে আমাদের মা যখন চোখ খুলতেন তখন সূর্য উদয় হতো। ওনাদের দুজনের মিলনে পুরো কৈলাস পবিত্র প্রেমের সুগন্ধে ভরে উঠত প্রভু। शंकर संकट हरना। বলো উমাপতি মহাদেবের জয়! বলো উমাপতি মহাদেবের জয়! হর হর মহাদেব! হর হর মহাদেব! হর হর মহাদেব! হর হর মহাদেব! আর ওনাদের দর্শন মাত্রই
আমাদের সমস্ত কষ্ট শেষ হয়ে যেত। কিন্তু এত ভালোবাসার পরেও ওনারা আলাদা হলেন কি করে? এটা বলা ভীষণ কঠিন প্রভু, কিন্তু আমার অল্প বুদ্ধি দিয়ে যেটুকু বুঝতে পেরেছি সেটুকু আমি বলতে পারি। দুজনের ভালোবাসায় কোনো খামতি ছিল না, কিন্তু দুজনেই ভিন্ন সংসারের ছিলেন। একজন সন্ন্যাস আর তপস্যার জন্যে কৈলাসে থাকতেন যিনি আমাদের প্রভু, আর অন্যদিকে মা অন্নপূর্ণা গৃহস্থ ও সামাজিক জীবনে বড় হয়ে উঠেছিলেন আমাদের মা পার্বতী। আজকের এই মহামিলন খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের শৃঙ্গারটাও সুন্দর হওয়া চাই। আজ আমার কঙ্কন, নূপুর, কণ্ঠহার সবকিছু সুন্দর হওয়া চাই। আর বিজয়া, সব থেকে বিশেষ এটা যে আমাদের সখী উমা একদিনেই মহাদেবকে সংসারের সম্পূর্ণ বর্ণমালা শিখিয়ে দিয়েছে। ঠিক বলেছ জয়া। তবে কাল তুমি মহাদেবের উপর কিরকম রেগে গিয়েছিলে? আমরা স্বামী স্ত্রী বিজয়া, যত রাগই করি আমরা বেশিক্ষণ আলাদা থাকতে পারি না। আর তারপর একদিন মা পার্বতীর মা নিজের মেয়ের সাথে দেখা করতে কৈলাসে আসেন। প্রভু, মা পার্বতীর মা মানে আপনার শাশুড়ি মা কৈলাসে এসেছেন। আমার মা এখানে কৈলাসে? মা! মেয়েকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে দেখে মায়ের হৃদয় বিচলিত হয়ে পড়ে। তুমি ঠিক আছো তো? তুমি এখানে সুখে আছো তো? হ্যাঁ, আমি সুখী আর আমি প্রসন্ন। আমার এখানে কোনো প্রকার অভাব নেই। তোমার জামাই আমার সব সময় খেয়াল রাখেন। কিন্তু আমার তো মনে হচ্ছে এই কৈলাস পর্বত বাসযোগ্য নয়। এখানে এসে আমি একটুও খুশি হইনি। কেন বলো? এরকম কি দেখেছো তুমি এখানে? চলো চলো না মা। এ কি কোনো থাকার জায়গা? চারিদিকে শুধু বরফ, একটু হাওয়া নেই, সাধারণ মাথার উপরে ছাদ নেই। তুমি এখানে কি করে আছো মা? এ কিরকম জীবন বেছে নিয়েছো? আর তারপর গৃহস্থ আর সন্ন্যাসের কারণে পাশার প্রতিযোগিতা হয়। নিন প্রভু, খেলা শুরু করুন। খেলা শুরু হওয়ার আগে আমি খেলার নিয়ম কানুন প্রসঙ্গে কিছু বলতে চাই তোমাকে। খেলার নিয়ম নীতি অনুযায়ী যদি আমি জয়ী হই, তাহলে তুমি এই পুরো কৈলাসে একটি ভবন নির্মাণ করবে। মা মেনকা আর প্রভুর মধ্যে যেন গৃহস্থ আর সন্ন্যাসের যুদ্ধ শুরু হয়ে যায়।
জিতে গেছি? পার্বতী, দেখো আমি জিতে গেছি। কিন্তু আমরা জানতাম না যে সেই ঘটনার পরে প্রভুর কি ইচ্ছে ছিল। কিন্তু ওই ঘটনা এমন ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করলো যে ওনারা পৃথক হয়ে গেলেন।